কত টাকার বাজি রাখলে বিশ্বাস করবে যে এটা কিন্তু ঘরে বানানো ম্যাঙ্গো চিজ কেক। বাড়াবাড়ি কোনো কিচ্ছু নয়। নো বেক চিজ কেক রেসিপি ইউটিউব আর ইনস্টাগ্রামে ভরপুর। আমি ল্যাদখোর আত্মা, তাই আমি মিক্সিতে বিস্কিটটাকে গ্রাইন্ড করিনি। আমি সসের বোতল দিয়ে করেছি, কারণ আমার কাছে অহরহ টাইম আছে জীবনে। এবারেরটা কিন্তু ৩ নম্বর বার যে আমি চিজ কেক বাড়িতেই বানাচ্ছি। ফার্স্ট টাইম ইট ওয়াজ সুপারব। সেকেন্ড টাইম কপাল খারাপ ছিল, তাই ব্যাপারটা হয়েও হয়নি। আর থার্ড টাইম ইট জাস্ট পারফেক্ট। তো অ্যাজ ইউজুয়াল বললাম যে আমার কাছে যেহেতু অনেক আর অঢেল সময় ছিল, তাই আমি এই ক্রিম চিজটাকেও যে ব্লেন্ড করছি, এটা হাতে ব্লেন্ড করাটাই প্রেফার করেছি। এবার বাকিটা তোমাদের ইচ্ছে। আমি ফ্রিজ করে নিয়েছিলাম কিছুটা। এটা যেদিন বানাবে চেষ্টা করবে সেই দিন রাতে পুরো ফ্রিজ করার। আর ফ্রিজ মানে কিন্তু ফ্রিজ, ডিপ ফ্রিজ নয়। তো এই মাথা মোটামিটা একদম করা যাবে না। আর আমের যে এখানে আমি পাল্পটা দিচ্ছি, এটা কিন্তু পিওর ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে দিয়েছি। এখানে না চিনি দিয়েছি, না দুধ দিয়েছি, না এটাকে ফ্রাইং প্যানে সতে করেছি। কোনো রকম কায়দাবাজি নয়। জাস্ট সিম্পল। আর তারপরে যা হয়েছিল ভাই, এটার যে চেহারাটা, মানে কেন আমি এতদিন বাইরে দোকানে টাকা দিয়ে চিজ কেক খেতাম? আর কেন আমি এই জিনিসটা রেগুলার বানানো শুরু করিনি? উফ! এটা একটা আফসোস। এটা খাওয়ার পর এই আফসোসটা আমার আরো বেড়ে গেছে। ৳৬০০ বাইরে না দিয়ে সেটা দিয়ে ইনগ্রিডিয়েন্টস কিনে নিজেরা বানিয়ে বাড়িতে খাও। I challenge no regrets.